হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এক দারুণ মিষ্টি রেসিপি। এই মিষ্টিটা হয়তো অনেকেই পছন্দ করে। অনেকেই আমরা বাজার থেকে এই মিষ্টিটা অনেক বেশি দাম দিয়ে কিনে খাই, কিন্তু তোমরা কি জানো এই মিষ্টিটা বানানো এতটাই সোজা। শুধুমাত্র ছানা দিয়ে বিনা ওভেনে এই মিষ্টিটা তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। দেখতে যেমন খুবই নরম তুলতুলে, খেতে ততটাই সুস্বাদু। তাহলে চলো মিষ্টিটা তৈরি করতে শুরু করি। সবার প্রথম এই মিষ্টি বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে 1.5 লিটার পরিমাণ দুধ নিয়ে নিব। কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে দিলাম। দুধটা বয়েল না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এইদিকে একটা কাপের মধ্যে 2 টেবিল স্পুন ভিনিগার নিয়েছি। 2 টেবিল স্পুন ভিনিগারের মধ্যে 2 টেবিল স্পুন জল অ্যাড করে দেব। এদিকে তোমরা দেখতে পাচ্ছ দুধটা বয়েল হচ্ছে। এই মতো অবস্থায় গ্যাসটা বন্ধ করে দিতে হবে। গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য ভাপটা ছাড়িয়ে নিতে হবে। তোমরা চাইলে 1/2 লিটার দুধ দিয়েও এটা বানাতে পারো বা 1 লিটার দুধ দিয়েও বানাতে পারো। আমি একটু বেশি পরিমাণ বানাবো, সেই জন্য 1.5 লিটার পরিমাণ দুধ নিয়েছি। এরপরে ভাপটা দেখো অনেকটাই ছেড়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিনিগারওয়ালা জল। যে জলটা আমি ভিনিগার দিয়ে তৈরি করে রেখেছিলাম, প্রথমে হাফ জলটা দিয়ে এইভাবে একটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। তারপরে পুরো ভিনিগারওয়ালা জলটা আমি এখানে দিয়ে এইভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ ভিনিগার দিয়ে সহজেই দুধ ফাটিয়ে ছানা তৈরি করে নিয়েছি। তোমরাও ঠিক এইভাবেই ছানা তৈরি করে নেবে। ফুটন্ত দুধেতে ভিনিগার দিলে ছানাটা একটু শক্ত হয়, তো দুধটা প্রথমে ভাপ ছাড়িয়ে নিয়ে তারপরে ভিনিগার দিয়ে যদি এইভাবে তোমরা ছানা তৈরি করো তাহলে ছানাটা অনেকটাই সফট তৈরি হবে। এরপর চলো ছানাটাকে ছেঁকে নেওয়া যাক। ছানাটা ছাকার জন্য আমি একটা মিডিয়াম পরিমাণ বাটি নিয়েছি। বাটির ওপরে বসিয়ে দেবো একটা বড় ধরনের ছাঁকনি। এরপরে এর ওপরে দিয়ে দিয়েছি একটা রুমাল। একটা বড় চামচ নেব। চামচ নিয়ে অল্প অল্প করে ছানাটা রুমালের ওপর দিয়ে এইভাবে ছানাটাকে ছেঁকে নেব। রেসিপিটা তৈরি করার জন্য তোমরা ভিনিগার দিয়ে ছানা তৈরি করবে। লেবু রস দিয়ে ছানা তৈরি করলে লেবুর যে গন্ধটা সেটা থেকে যায়। তাহলে চলো এরপর চারিপাশটা থেকে কাপড়টা এইভাবে তুলে নিয়ে বেঁধে দিতে হবে আর 10 থেকে 15 মিনিটের মধ্যে ঝুলিয়ে রাখতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ ছানাটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। তাহলে এরপরে চলে যাই নেক্সট প্রসেসে। দেখো এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডের ছোট একটা জার নিয়েছি। জারের মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিনি। চিনি তোমরা কম বেশি করতে পারো। এর সঙ্গে দিয়ে দেবো 4 থেকে 5টা এলাচ, 4 থেকে 5টা পরিমাণ কাজু, 4 থেকে 5টা আলমন্ড। তোমরা কাজু আলমন্ড দিতেও পারো, আবার এটা যদি না দিতে চাও স্কিপ করতে পারো। সমস্ত উপকরণগুলো গ্রাইন্ড করে নিয়ে পাউডার বানিয়েছি, একদম ফাইন পাউডার হয়েছে। এরপরে এটা সাইডে রেখে দেবো। তো 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের কাটুরি নিয়েছি। ছানাটা এরপর রুমাল থেকে বের করে কাটুরির মধ্যে দিয়ে দেব। ছানাটাকে খুব ভালো করে হাত দিয়ে ভেঙে নিতে হবে। মিক্সার গ্রাইন্ডে গ্রাইন্ড করা যাবে না। হাত দিয়ে এইভাবে ছানাটাকে ভেঙে নিলে দানা দানা থেকে যাবে, যেটা এই মিষ্টি তৈরির জন্য দরকার। এরপরে এর মধ্যে দেব 2 টেবিল স্পুন পরিমাণ সুজি। সুজি তোমরা চাইলে ব্যবহার করতে পারো, আবার নাও ব্যবহার করতে পারো, আবার খুবই কম ব্যবহার করতে পারো। সুজি দেওয়ার পর গ্রাইন্ড করে রাখা পাউডার চিনিও এর মধ্যে দিয়ে দেব। এরপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে হাতে করে এইভাবে মিক্সড করে নিতে হবে, যাতে করে ছানার মধ্যে যেন বড় বড় দানা না থাকে, আবার একদমই যেন স্মুথ না হয়। মিশ্রণটা একটু থকথকে করতে হবে। এটা একটু শক্ত পরিমাণ হয়েছে, তো এখানে জল মেশাতে হবে। নর্মাল জল তোমরা ব্যবহার করবে না। ছানার যে জলটা আছে সেই জলটাই অল্প অল্প করে এখানে ব্যবহার করতে হবে। তাহলে চলো প্রথমে 1 কাপ পরিমাণ ছানার জল এখানে দিয়ে দিই। 1 কাপ পরিমাণ ছানার জল নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে হাতে করে প্রথমে মিক্স করে নিতে হবে। আবার আমি পরেও 1 কাপ পরিমাণ যোগ করে দিয়েছি। তো এখানে আমি টোটাল 2 কাপ পরিমাণ ছানার জল ব্যবহার করেছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো জল এখানে ব্যবহার করবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ছানাটা খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এরপরে একটা ঢাকনা লাগিয়ে মিনিট রেখে দেবো। ততক্ষণ আমি কেক প্যানটাকে তৈরি করে নেব। গোল চারকোনা যে কোনো মাপের কেক প্যান তোমরা ব্যবহার করতে পারো। সবার প্রথমে কেক প্যানে দিয়ে দেব একটুখানি ঘিটা দিয়ে খুব ভালো করে কেক প্যানটাকে মাখিয়ে নেব। প্যানটার মধ্যে ঘি খুব ভালো করে মাখা হয়ে গেছে। এরপরে দিয়ে দেব একটা বাটার পেপার। বাটার পেপারের ওপরেও কিছুটা ঘি লাগিয়ে দেব। ভালো করে বাটার পেপারটাকে কেক প্যানের মধ্যে সেট করে দিতে হবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ কেক প্যানটাকে ঘি মাখিয়ে খুব ভালো করে তৈরি করে নিয়েছি।
এটা এরপর সাইডে রেখে দিয়ে নেক্সট প্রসেসে আগে বাড়তে হবে। তো এখানে আমি দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মিশ্রণটা, এরপর ঢাকনা আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটুখানি শক্ত হয়ে গেছে, সুজিটা অনেকটাই জল সোক করে নিয়েছে। একটা স্পুন দিয়ে প্রথমে একটু নেড়ে চেড়ে নেব, তারপরে এর সঙ্গে আবার যোগ করে দেব হাফ কাপ পরিমাণ জল। জলটাকে দিয়ে খুব ভালোভাবে এইভাবে মিক্স করে নিতে হবে। মিশ্রণটা খুব বেশি পাতলাও করা চলবে না, আবার খুব বেশি মোটাও করা চলবে না, থকথকে পরিমাপে করতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন ঘি। ঘি যদি না থাকে তোমরা হালকা পরিমাণ বাটার দিতে পারো, কিংবা এখানে অল্প পরিমাণ তেলও ব্যবহার করতে পারো। তবে এখানে ঘি ব্যবহার করলে মিষ্টির টেস্টটা অনেক বেশি সুন্দর হবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে। এইভাবে মিশ্রণটা তোমাদেরকে তৈরি করে নিতে হবে। এরপর চলো তাহলে কেক প্যানটার মধ্যে মিশ্রণটা ঢেলে নিই। আস্তে আস্তে এইভাবে ঢেলে নিতে হবে, পুরো প্যানটাকে ভর্তি করে দিলে চলবে না, অল্পখানি একটু খালি রাখতে হবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ সমস্ত মিশ্রণটা আমি কেক প্যানের মধ্যে দিয়েছি। এরপর ট্যাপ করে নিয়ে এটাকে খুব ভালো করে সেট করে নিতে হবে। এটা ওভেনে তোমরা বেক করতে পারো, কিন্তু আমি এটাকে বেক করব হাঁডিতে। হাঁডিতে বেক করার জন্য একটা হাঁডি আমি গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি। হাঁডির মধ্যে দিয়ে দেব লবণ। এরপর একটা স্ট্যান্ড আমি রেখে দেব। প্রথমে হাই ফ্লেমে ঢাকা দিয়ে একটু গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর কেকের প্যানটা বসিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 45 থেকে 50 মিনিট বেক করে নিতে হবে। 45 থেকে 50 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেব। এটা ভালোভাবে তৈরি হয়েছে কিনা দেখার জন্য টুথপিক দিয়ে চেক করে নিতে হবে। ঢাকনাটা বারবার খুলে চেক করার কোনো প্রয়োজন নেই, একদম ঘড়ি ধরে 45 থেকে 50 মিনিট পরেই চেক করে নেবে। তোমরা দেখতেই পাচ্ছ টুথপিকের গায়ে একটুও লাগেনি, তার মানে এটা খুব ভালোভাবে তৈরি হয়েছে। এরপর 10 মিনিট এটাকে রেখে নামিয়ে নেব। একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, এরপরে কেকটাকে প্লেটের মধ্যে বের করে নিতে হবে। একটা বড় প্লেট আমি নিয়েছি। কেক প্যানটাকে এইভাবে প্লেটের ওপর উল্টে দিয়ে খুব আস্তে আস্তে সাবধানে এটাকে তুলে নিতে হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর ছানা পোড়াটা তৈরি হয়েছে। এরপর এর ওপর থেকে বাটার পেপারটা আস্তে আস্তে ছড়িয়ে নিতে হবে। মিষ্টির ওপর খুব সুন্দর হালকা হলুদ আর হালকা পোড়া কালার এসছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই রেসিপিটা তৈরি করা কতটাই সোজা। শুধুমাত্র বাড়িতে দুধ থাকলেই দুধ থেকে ছানা তৈরি করে এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে। আর বাড়িতে ছোট বড় সকলেই এই রেসিপিটা খুবই পছন্দ করবে। বিশেষ করে যারা মিষ্টি খেতে খুবই পছন্দ করে তাদের কাছে এই রেসিপিটা মন ছুঁয়ে যাবে। যখনই চাইবে, মানে কোনো ফেস্টিভ্যালে বাড়িতে কোনো অতিথি আসলে এই রেসিপিটা খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবে। আর এই রেসিপি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সের মধ্যে তোমরা অবশ্যই জানাও। যদি তোমাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওকে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।